গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি বেশ ভালো আছি। চললাম আজকে আমার মান্থের একদম শুরু 2রা জুন। আজকে আমার সেমিনার আছে চন্দননগর রবীন্দ্র ভবনে, সেখানে আমি যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, 9:30 বেজে গেছে, আমি এখন বেরোচ্ছি। আমার 10টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, আমার যেতে আজকে একটু দেরি হয়ে যাবে। যাই হোক, আপনারা সারাদিন সঙ্গে থাকুন, চেষ্টা করব যতটুকু পারবো দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। প্রায় 45 মিনিট স্টেশনে দাঁড়িয়ে আছি। এই এতক্ষণে ট্রেন অ্যানাউন্স করেছে আসছে। For the train arriving on platform number 3, कृपया ध्यान दें गाड़ी संख्या 3-4-2-2-9 आप आउट। এতক্ষণে চন্দননগর স্টেশন নামলাম, 10:42 অলরেডি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। যাই, এবার আমি পৌঁছে গেছি রবীন্দ্র ভবন। চন্দননগর স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই হলো রবীন্দ্র ভবন। সঙ্গে সঙ্গে দৈনিক খাদ্য থেকে, পরিবেশ থেকে যে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস, যে জিনিসগুলো আপনার নিত্য প্রয়োজন, সেগুলো কিন্তু আর আপনার শরীর সিনথেসাইজ করতে পারবে না, আপনার শরীর জোগাড় করতে পারবে না, সেগুলোকে আপনার বাইরে থেকে আপনাকে সাপ্লাই করতেই হবে। 3 মাসে সুগারের মেডিসিন বন্ধ হয়েছিল, 6 মাসের মধ্যে থাইরয়েড, কোলেস্টেরল সব বন্ধ হয়ে গেছিল। এটা আমাকে বলতে হবে না, পাল্টাবে না, সারা জীবন একই থাকবে, কারণ এটা আমার শরীর করেছে। এগুলো আমাদেরকে সত্যি রেজাল্ট করতে হবে। এবং কোচ বা ডিসিশন নেওয়ার পর অসংখ্য মানুষকে হেল্প করতে থাকি তাদের জীবন পরিবর্তনের জন্য, এবং আস্তে আস্তে আমি এত কিছু পেতে পারি এখান থেকে। আমার যে ফিজিক্যাল ট্রান্সফরমেশন আমার এবং আমার ফ্যামিলি, সেটা তো ছিলই, তার সঙ্গে সঙ্গে আমি প্রথম মাসে আমার যে চেক ইনকাম ছিল সেটা ছিল 5,000 টাকা, এবং লাস্ট মান্থ আমার চেক ইনকাম ছিল প্রায় 3,70,000-80,000 টাকা। এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাকেশন কোয়ালিফিকেশন বা আপনাদের কেমন লাগছে সিস্টেমে এনজয় করতে পারছেন তো? আপনি তো হট করে বেরিয়ে গেলেন, আপনার সাথে কথা বলার ছিল, আপনি তো হুশ করে ও আচ্ছা, আপনি ওখানে যাবেন। সেমিনার শেষ হওয়ার পরে বেশ খানিকক্ষণ স্ট্যান্ডের ধার ধরে একটু ঘুরলাম। আসলে আমি আর দেবশ্রী দিদি অনেকদিন বাদে আবার ওই মাসে একবার করে তো দেখা হয়। তারপর একটু ছোলা খেলাম, এবার বাড়ি ফিরছি। আবার রাত্রিরে একটা মিটিং আছে। আমি জাস্ট বাড়িতে আসলাম, মানে 15-20 মিনিট হলো। এসে আগে ঝেঁটির ওপর চুলটাকে তুলেছি, আচ্ছা, তারপরে গা ধুয়ে ফ্রেশ হয়ে এসছি। এসে রাজা একটু মুড়ি খেতে চেয়েছিল, দিদি একটু আলু মাখা করে গিয়েছিল, আলু মাখা দিয়ে রাজা মুড়ি খেলো। আর ওখান থেকে পোলাও, চিলি চিকেন দিয়েছিল, বাবানকে টিফিন দিয়েছি। আর রাজা ওই মুড়ি, আলু সিদ্ধ, একটু চিলি চিকেন দিয়ে খেলো। ওকে একটু অ্যাফ্রেশ বানিয়ে দিলাম, অ্যাফ্রেশ খাচ্ছে। যাই হোক, আজকে তো সেভাবে কিছুই ভিডিও করতে পারিনি, মিটিং আছে 8:30 থেকে, বুঝতে পারছি না যেতে পারবো কিনা, ভীষণ টায়ার্ড লাগছে। আবারও রেডি হয়ে গেছি, প্লেন একটা পরেছি জামা, মানে একটা গেঞ্জি আর নিচে একটা পাটিয়ালা প্যান্ট পরেছি। মানে মিটিংটা আছে
অ্যাটেন্ড করতেই হবে। আমার একটু ইচ্ছে করছিল না, কিন্তু রাজা বারবার করে বলছে চলো রিঙ্কি চলো। যাই হোক, ও বেরিয়ে গেছে, ও গাড়ি বার করছে। আপনাদের একটা জিনিস শেয়ার করি, একটা কথা, যে প্রত্যেক দিন আমার ভিডিও দেখার জন্য চোখ রাখবেন ঠিক সন্ধ্যে 7টা থেকে 7টা 10-এর মধ্যে, ঠিক আছে? নেটওয়ার্ক প্রবলেমের জন্য 7টা থেকে 7টা 10-এর মধ্যে বললাম, না হলে আমরা চেষ্টা করব ডট 7টায় আমরা ভিডিও ছাড়ার। তো সাথে থাকবেন বন্ধুরা। দেখি মিটিংয়ে যাই, মিটিং থেকে ফিরে বাড়িতে সবাইকে খেতে টেতে দেবো। গেটে দাঁড়িয়ে আছি, লেভেল ক্রসিংয়ে গেট পড়ে আছে, ওদিকে মিটিং স্টার্ট হয়ে গেছে, এখন অ্যানাউন্সমেন্ট চলছে। হ্যাঁ, কাগজ আছে। অঞ্জলি লম্বা কমন আছে, আর রবীন্দ্রনাথের প্রেসিডেন্ট সারাদিন বাবার কাছে আসতে পারিনি, এত রাত্রিরে আমি একবার আসলাম মন্দিরে একটু। বাড়ি এসে গেছি, এসে রাজাবাবুদের খাবার দিয়ে দিয়েছি। কি খাচ্ছ রাজাবাবু, বলো বন্ধুদের। আচ্ছা যাই হোক, বলো তাও কি দিয়ে ভাত খেলে রাতে? চিকেন আর ভাত আর একটু আলু সেদ্ধ। দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলে? দিদি ডিম ভেজে দিয়ে গেছে। যাই হোক, বাড়ি এসে দেখলাম যে আমার বান্ধবী প্রসাদ দিয়ে গেছে। সারাদিনে মানে খুব ইচ্ছে ছিল যে লোকনাথ বাবার একটু প্রসাদ খাওয়া হলো না, আজ চলে গিয়েছিলাম, বাড়িতে কিচ্ছু করা হয়নি। যাই হোক, তো ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস, তারপর মিষ্টি, তারপর ফল, সব সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। খুব মানে খুব আনন্দ লেগেছে। আবার আসার সময় আপনারা দেখলেনই, মন্দিরেও গিয়েছিলাম একটু, ওখানেও একটু মিছরি, একটু পায়েস দিয়েছিল, খেয়েছি, মানে প্রসাদ নিয়েছি। তো খুব ভালো লেগেছে। আজকে সারাদিনের ছোট্ট ব্লগ যদি ভালো লাগে অবশ্য করেই লাইক করবেন, কমেন্ট করবেন। আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর অবশ্যই ধন্যবাদ জানাবো দুজন ম্যাডামকে একসাথে, চৈতালি ম্যাডাম, পম্পা ম্যাডাম, এবং অনেকেই দেখেন, আমি দেখি অনেকেই দেখেন, আবার কমেন্টও করেন। হয়তো প্রতিদিন করেন না বলে আমি হয়তো মানে সকলকেই লাভ রিয়াকশান দিই, কিন্তু সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট রেখেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রিঙ্কির লাইফস্টাইলের সাথে থাকবেন। আর হ্যাঁ, অলওয়েজ পজিটিভ থাকবেন। তবে সামনে সুন্দর ব্লগ আসতে চলেছে, কারণ আমরা যেতে চলেছি সারপ্রাইজ। যেদিন যাব সেদিন বলবো। তো আজকের জন্য গল্পটা এখানেই শেষ করছি। টাটা।